আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের যুবক ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব আসলে তার নাম পরিচয় আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি, শুধু মাত্র তার ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এই মেয়েটা দাবি করতেছে প্রতিনিয়ত আমি প্রতিদিনে দেখি একটা না একটা ভিডিও আপলোড দেয়, প্রতিনিয়ত। এমনকি আপনি যদি বিভিন্ন ইউটিউব চ্যানেল কিংবা বিভিন্ন আপনার ফেসবুক পেজে ঘেটে দেখেন, তাহলে দেখবেন এই মেয়েটার একাধিক ভিডিও আছে, যে ভিডিওতে আপনার এই মেয়ে দাবি করে যে আসলে এক এক সময় এক একটা কথা বলে দাবি করে যে আসলে ভালো মন একজন মানুষ চাই, কিংবা আল্লাহর কাছে সর্বদাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর কাছে প্রত্যেকটা মোনাজাতে বলি আল্লাহ তাআলা যেন ভালো মনের একজন মানুষ আমাকে মিলিয়ে দেয়। আপনারা ভিডিওটা লক্ষ্য করেন। আমার প্রতিটা মোনাজাতে আমার একটাই চাওয়া, জানি আমি একজন ভালো মনের মানুষ পাই, যে নাকি আমাকে একটু ভালোবাসবে, একটু সুন্দর করে কথা বলবে। আমি শুধু একটু ভালোবাসার কামনা। দেখলেন তো এই মেয়েটা কি বললো? এই মেয়েগুলো আসলে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন ফেসবুক পেজে। প্রতিদিন এমন কোনো দিন নেই যে আসলে ওরা ভিডিও আপলোড দেয় না। কিন্তু আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, এই অনলাইন প্ল্যাটফর্মে যারাই আপনার কাজ করে, ওরা কিন্তু আসলে টাকা ধান্দা করার জন্য আসে, ওরা বাটপারি চিরারি করার জন্য আসে, কিন্তু অথচ ওদের চেহারা দেখে কখনোই বোঝা যায় না। এই সমস্ত মেয়েরা আসলে দেখবেন হিজাব পরে আসে, বিভিন্ন সময় ভিডিও করে হিজাব পরে। আপনারা ভুলে গেলে চলবে না যে আসলে হিজাব কিন্তু আপনার সানি লিওনও ব্যবহার করে, মিয়া খলিফা, অ্যালেক্স স্টার, ওরাও কিন্তু আপনার এই সমস্ত হিজাব ব্যবহার করে। তাই বলে ওরা কি ভালো মানুষ? কখনোই না। এবং সুন্দর বডি ফিটনেস, সুন্দর চেহারা, সৌন্দর্য কিন্তু সানি লিওনেরও আছে, অ্যালেক্স স্টারও আছে। যারা পর্নো ভিডিও করে তাদেরও কিন্তু সুন্দর চেহারা আছে। তাই বলে ওরা কি ভালো মানুষ? কখনোই না। তো আপনাদেরকে আসলে বুঝে নিতে হবে, অনলাইনে কখন আসলে ভালো মেয়েরা লং টাইম থাকার জন্য আসে না এবং ভিডিও করে না। আপনাদের এলাকার আশেপাশে অনেক হতদরিদ্র পরিবার আছে যাদের আসলে টাকার জন্য লেখাপড়া করতে পারে না, চিকিৎসা করতে পারে না, কিংবা ফ্যামিলি আসলে 3 বেলা ঠিক মতো খাইতে পারে না, শুধুমাত্র টাকার জন্য, অর্থের জন্য। তাই বলে ওরা কি আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে ওরা প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করছে? কখনোই বলতে পারবেন না। কারণ আসলে ভদ্র মানুষ যারা, ভালো মানুষ যারা, তারা সম্মানের চিন্তা করে, আসলে আত্মসম্মানের চিন্তা করে। এই কথাটা আপনারা সবসময় মনে রাখবেন। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে আমাদের অতীতে ময়মুরব্বীরা বলতো যে আসলে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। জাতের মেয়ে যদি বিয়ে করেন, সে কালো হলেই কিন্তু আপনার জীবন মধুময় হবে। কিন্তু এই সৌন্দর্য দেখে, যেই মেয়েদেরকে দেখে আপনারা ওদের প্রেমে পাগল হইতেছেন, আসলে ওরা এগুলো কিন্তু সৌন্দর্য না, এগুলা সৌন্দর্য না, এগুলো হচ্ছে কালসাপ। প্রতিনিয়ত আপনাদেরকে সবল মারার জন্যই কিন্তু ওরা এভাবে সাইজা গুইজাই কিন্তু ভিডিওর সামনে আসে বা ক্যামেরার সামনে আসে। আর যে ইউটিউবার এই সমস্ত ভিডিওগুলো করে, ও কিন্তু ভালো করেই জানে যে আসলে কোনো কালো মেয়েকে যদি আসলে দিয়ে ভিডিও করি তাহলে কেউ দেখবে না। কোনো মেয়ে যদি আসলে ভালো কথা বলে, সত্য কথা বলে, তাহলে কেউ ভিডিও দেখবে না। এই জন্য এই ইউটিউবার দালালটা প্রতিনিয়ত এই সমস্ত মেয়েদেরকে দিয়ে ভিডিও বানায়, যাতে উদ্ভট মন্তব্য করা হয় এবং কি উদ্ভট কথা বলা হয়, বিভিন্ন ছেলেদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন কথা বলা হয়, এবং কি এই সমস্ত মেয়েদের ব্যবহার অত্যন্ত খারাপ। এই সমস্ত মেয়েদের ব্যবহার অত্যন্ত খারাপ, এবং কি যে ইউটিউবারগুলো, ওদের ব্যবহারও কিন্তু অত্যন্ত খারাপ। আপনারা দেখবেন অনেক সময় অনেক ইউটিউবার বলে যে আসলে মেয়েদেরকে বলে যে আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যম কি। এই মেয়েগুলো কি বলে জানেন? যে আপনাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা হয়ে যায়। এই মেয়েগুলো কিন্তু এগুলো বলে, এবং কি এই মেয়েদেরকে যখন ওই ইউটিউবারকে আপনারা ফোন দেন, তখন ইউটিউবার বলে যে মেয়েটার হাতে ফোন নাই, আপনি যদি একটা ফোন কিনে দেন তাহলে কিন্তু আপনি সেই মেয়েটার সাথে ভিডিও কলে কথা বলতে পারেন। আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আসলে আপনাদের ব্রেনটাকে একটু খাটান, যে আসলে মানুষ কতটুকু নিম্ন পর্যায়ে চলে গেলে এই সমস্ত কথাগুলো বলতে পারে। আমি একটা মেয়ের সাথে কথা বলবো, তাকে ফোন কিনে দিতে হবে, তারপর তার সাথে আমি কথা বলতে পারবো। টাকা কিন্তু বলদার গোয়া দিয়ে আসে না। টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়।
এই কথাটা আপনারা মনে রাখবেন। আর প্রবাস জীবনে একটা প্রবাসী যে কত কষ্ট করে একজন মানুষ যদি নিজ চোখে না দেখতো, না দেখে, সে কখনোই বলতে পারবে না প্রবাস জীবনটা এতটাই কষ্টের, এতটাই পরিশ্রম করতে হয়। একটা প্রবাসীকে আপনার নিম্নপক্ষে 15 থেকে 16 ঘন্টা ডিউটি করতে হয়, এটা কিন্তু সবাই জানে না। আর সেই কষ্টের টাকা কিন্তু আপনারা এই সমস্ত নর্তকীদেরকে দিচ্ছেন, যে নর্তকীরা আসলে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে ওরা বিলাসবহুল জীবনযাপন করে। আজও তো কি ওদেরকে না খাইয়ে রাস্তার কুকুরকে খাওয়ান, আপনার জন্য কুকুর কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করবে। তো যাই হোক, এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। খোদা হাফেজ।